মূর্তির ক্ষমতা, দেবতার ক্ষমতা বেলাল বিশ্বাস করে নাই। বেলাল একমাত্র আল্লাহর ক্ষমতায়, আল্লাহর ইবাদতে বিশ্বাস করছে। এই জন্য বেলালকে নির্যাতন করতেছে। এই জন্য বেলাল খালি বলতেছে আহাদ আহাদ আহাদ। আয়াতুল কুরসিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযামু আয়াত, কোরআনে কারীমের মহান আয়াত। এটার থেকে ফজিলতময় আয়াত কোরআনে আর নাই। জমিনে প্রত্যেকটা শিশুর মাথা প্রথমে আসে। জমিনে আল্লাহকে সাজদা দিয়ে প্রত্যেকটা মানুষকে জমিনে ঢুকতে হয়, জমিনে প্রবেশ করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে ফজিলতময় সূরা কোনটা বলেন তো দেখি? সবচাইতে ফজিলতময় সূরা যে সূরা আল ইখলাস। সূরা আল ইখলাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, এবার এখানে বলবেন কোনটা কোন তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি বলেন আল্লাহ হলেন একক, এক না একক। ওয়াহিদ বলেন নাই, কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই, বলছেন কি আহাদ। ওয়াহিদ হলো এক, ওয়াহিদ ইসনান সালাসা আরবা, 1 2 3 4। আর যখন আহাদ তখন এটা এক না, এটা একক। হ্যাঁ, তো এটা কোন তাওহীদ? যে এটার মধ্যে 3ও তাওহীদ। আহাদের মধ্যে কি 3টা আছে, মানে যত রকমের তাওহীদ আছে সবগুলা আহাদের মধ্যে একসাথে। মালিকও আছে, নাম গুণাবলীও আছে, ইবাদতও আছে, সবগুলাই আছে। এই জন্য এক শব্দে আল্লাহ পাক বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক। তিনি সৃষ্টির ক্ষেত্রে একক, মালিকানার ক্ষেত্রে একক, পরিচালনার ক্ষেত্রে একক, নামের ক্ষেত্রে একক, গুণাবলীর ক্ষেত্রে একক, ইবাদত পাওয়ার ক্ষেত্রে একক, সব ক্ষেত্রে এক। 3 প্রকারের তাওহীদ একসাথে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা নির্যাতন করতেছিল, বেলাল কি জিকির করতেছিল? বেলাল শুধু বলতেছিল আহাদ আহাদ আহাদ, আর কোনো শব্দ বলে না। তো বেলাল অন্যগুলো বললো না কেন? আল্লাহ 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 বলতেছে না, বেলাল বলতেছে কি আহাদ আহাদ আহাদ। কেন বলছে বেলাল কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছিলেন, তাকে নির্যাতন করা হচ্ছে, মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই রাখা হয়েছে, মাথার উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। উনি শুধু জবান থেকে বলতেছেন আহাদ আহাদ আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবরান ইয়া বেলাল ইন্না আহাদান ইউনজিকা। বেলাল, তুমি সবর ধরো, তোমার আহাদ তোমাকে অচিরে নাজাত দিবে। সুবহান। আহাদ বলতেছিলেন বেলাল কেন? বেলাল আহাদ বলার কারণ হলো বেলাল আল্লাহ আল্লাহ বলতেছেন না, কারণ আল্লাহকে বেলালও মানে, যারা নির্যাতন করতেছে তারাও মানে। বেলাল যদি আল্লাহকে আল্লাহ মানত, শুধু ওই মানুষগুলা বেলালকে নির্যাতন করতো না। যারা নির্যাতন করতেছে তারা কিন্তু আল্লাহ মানে। তো বেলালও যদি আল্লাহকে মানে, তো এটাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেলালকে নির্যাতনটা করতেছে কেন? বেলাল আল্লাহকে আহাদ মানছে, তাওহীদ মানছে, আল্লাহকে একক মানছে। মূর্তির ক্ষমতা, দেবতার ক্ষমতা বেলাল বিশ্বাস করে নাই। বেলাল একমাত্র আল্লাহর ক্ষমতায়, আল্লাহর ইবাদতে বিশ্বাস করছে। এই জন্য বেলালকে নির্যাতন করতেছে। এই জন্য বেলাল খালি বলতেছে আহাদ আহাদ আহাদ। তাহলে এখানে কয় প্রকারের তাওহীদ পাইছেন? আল্লাহুস সামাদ, এটা কোন তাওহীদ? যে আসমা ওয়া সিফাতও আছে, রুবুবিয়্যাতও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষীহীন। সামাদ মানে আল্লাহ কারো মুখাপেক্ষী, সমস্ত মুখাপেক্ষিতার ঊর্ধ্বে। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর ক্ষমতা, রুবুবিয়্যাত। আবার সামাদ আল্লাহর নামও, এই হিসাবে আসমা ওয়া সিফাত হয়। আচ্ছা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা যে এটা রুবুবিয়্যাত, মেইনলি রুবুবিয়্যাত। আবার এটার মধ্যে কিন্তু উলুহিয়তও আছে। প্রথমত রুবুবিয়্যাত, যে আল্লাহ কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নন। এটা আল্লাহর বড় ধরনের একটা ক্ষমতা, একক পাওয়ার, একক গুণাবলী। আচ্ছা, এখন কথা হলো উলুহিয়ত কিভাবে? উলুহিয়ত হলো যুগে যুগে যারা আল্লাহর ছেলে বানাইছে, তারা ওই ছেলেকেও মাবুদ বানাই নিছে।
যেমন ধরেন ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে, ছেলে বানায় ওজাইরের ইবাদত করছে। খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামকে ছেলে বানাইছে, তাহলে ছেলে বানায় ঈসা ইবনে মারিয়ামের ইবাদত করছে, ঈসা ইবনে মারিয়ামকে মাবুদ বানাইছে। এই জন্য এটার ভিতরে ইবাদত আছে, অর্থাৎ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মধ্যে রুবুবিয়তও আছে, আসমা ওয়া সিফাতও আছে, উলুহিয়তও আছে। কি কথাটা বুঝে আসছে? মানে এটার প্রত্যেকটা আয়াতের মধ্যে 3 প্রকারের তাওহীদ আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা কোন তাওহীদ? 3 তাওহীদই আছে এখানে। আল্লাহর সমকক্ষ কেউ, তাহলে আল্লাহর ক্ষমতা, যে আল্লাহ এবং ক্ষমতার মালিক, তার সমকক্ষ কেউ নাই, রুবুবিয়ত আছে। আবার এটা আল্লাহর আসমা ওয়া সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আবার ইবাদত পাওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে আর কেউ নাই। এখানে দেখেন সূরা আল ইখলাসের প্রত্যেকটা আয়াতে 3 প্রকারের তাওহীদ। এজন্য কোরআনে কারিমের মধ্যে সবচাইতে ফজিলতময়, বরকতময় সূরা হলো সূরা আল ইখলাস। আচ্ছা, সবচাইতে ফজিলতময় আয়াত কোনটা বলেন তো দেখি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযামু আয়াত, কোরআনে কারিমের মহান আয়াত। এটার থেকে ফজিলতময় আয়াত কোরআনে আর নাই। এটার মধ্যে কেন ফজিলতময়? এটার মধ্যে 3 প্রকারের তাওহীদ আছে। এটার মধ্যে 3 প্রকারের তাওহীদ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, এটা কোন তাওহীদ? উলুহিয়ত, ইবাদত। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, জি, আসমা ওয়া সিফাত। তারপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটা আসমা ওয়া সিফাত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, রুবুবিয়্যাত। হ্যাঁ, এইভাবে দেখবেন পুরা এই আয়াতুল কুরসির সবগুলা বাক্য এক আয়াতে আল্লাহর 11টা সিফাত এখানে বর্ণনা করা হয়েছে এক আয়াতের মধ্যে। এই কারণে এটা কোরআনের মধ্যে আযামু আয়া, মহান আয়াত। কোরআনের সর্বশেষ সূরা সূরা নাস। এখানে দেখেন 3 প্রকারের তাওহীদ আল্লাহ পাক একসাথে বলছেন। কুল আউযু বিরাব্বিন নাস, কোন তাওহীদ? এটা সরাসরি রাব্বিন নাস, তাওহীদুর রুবুবিয়্যাত। মালিকিন নাস, জি, রুবুবিয়্যাত। আবার আসমা ওয়া সিফাত, ওই যে মালিক ইয়াউমিদ্দিন কইছি না, আসমা ওয়া সিফাত, ঠিক মালিকিন নাস, সমস্ত মানুষের মালিক, এটাও আল্লাহর সিফাত, আল্লাহর নাম। তারপরে ইলাহিন নাস, ইলাহিন নাস উলুহিয়ত, ইলাহ থেকে তো উলুহিয়ত, তো ইলাহিন নাস। তাহলে দেখেন একসাথে আল্লাহ পাক 3 প্রকারের তাওহীদ বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কোরআন শুরু করছেন 3 প্রকারের তাওহীদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেষও করছেন 3 প্রকারের তাওহীদ দিয়ে। আচ্ছা, এবার আসেন একটা একটা আমরা আলোচনা করি। রুবুবিয়্যাত। রুবুবিয়্যাত মানে কি? রুবুবিয়্যাতটা রবের অনেকগুলো অর্থ আছে। রবের একটা অর্থ হলো সাইয়্যিদ, সাইয়্যিদ মানে নেতা। রবের একটা অর্থ হলো মালিক। রবের একটা অর্থ হলো আল মুনশি ওয়াল মুরাব্বি, অর্থাৎ যারা লালন পালন করেন, প্রতিপালন করেন, দেখাশোনা করেন, এদেরকেও বলা হয় রব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন রবকে চেনার জন্য বান্দাকে যে জিনিসগুলো দিয়েছেন, সেই জিনিসগুলোর বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় দিয়েছেন। মানে বান্দা জমিনে আসার পরে সর্বপ্রথম বান্দার কাজ, বান্দা রবকে চিনতে হবে, বান্দা তার মালিক চিনতে হবে। মালিক চিনতে যদি ভুল করে তাহলে তার দুনিয়াতে সব কাজ ভুল হয়ে যাবে। আর সঠিকভাবে যদি মালিককে চিনতে পারে তাহলে তার দুনিয়ার প্রত্যেকটা কাজ থাকবে সঠিক রাস্তায়। তা এখন মালিককে বান্দা চিনবে কিভাবে? রবকে চিনবে কিভাবে? চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে 4টা উপাদান দিয়েছেন। কয়টা উপাদান? 4টা উপাদান।
মানে রবকে চিনার জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষের সাথে উপাদান দিচ্ছেন কয়টা? কি কথা বুঝতেছেন তো? 4টা উপাদান। এই 4টা উপাদান সব মানুষের সাথে আছে। 1 নম্বর উপাদান ফিতরত, 2 নম্বর উপাদান আকল, 3 নম্বর উপাদান হিস, 4 নম্বর উপাদান শরঈয়া। এবার আমরা 4টার ব্যাখ্যা দিলে বুঝে আসবে। 1 নম্বর আল্লাহ পাক যেটা দিচ্ছেন ফিতরত। ফিতরত মানে স্বাভাবিকতা। মানে একজন মানুষ দুনিয়াতে আসলে স্বাভাবিকভাবে সে রবকে চিনতে পারবে, কারো সাহায্য ছাড়াই সে চিনতে পারবে। কেমনে চিনবে? সে যে দুনিয়াতে আসছে, তাকে দুনিয়াতে আল্লাহ পাক আনছেন মায়ের পেট থেকে সেজদারত অবস্থায়। জমিনে প্রত্যেকটা শিশুর মাথা প্রথমে আসে। জমিনে আল্লাহকে সেজদা দিয়ে প্রত্যেকটা মানুষকে জমিনে ঢুকতে হয়, জমিনে প্রবেশ করতে হয়। কারণ এই জমিনের মালিক, জমিনের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে মানুষটাকে প্রথমে দুনিয়াতে আনার সময় আল্লাহ পাক রবকে চিনে দিয়েছেন, জমিনের একজন মালিক আছে, সেই মালিককে সেজদা দিয়ে সে জমিনে আসছে। সে দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক বানি আদমের পিঠের থেকে সমস্ত রূহগুলোকে বের করে আল্লাহ পাক সাক্ষী নিয়েছেন। আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ পাক তাদের সবার থেকে তাওহীদের অঙ্গীকার, তাওহীদের ওয়াদা নিছেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের রব নই? সবাই সেদিন ওয়াদা করছে কি, বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। তাহলে আগে থেকে বান্দার ভিতরে তাওহীদের সাক্ষী। মায়ের পেটে যেদিন আল্লাহ রূহ দিছেন, রূহের সাথে সাথে তাওহীদও দিয়ে দিছেন। দুনিয়াতে আসার সময় সে আপনার তাওহীদ সহকারে আল্লাহকে সাজদা দিয়ে দুনিয়াতে আসছে। এই পর্যন্ত এই যে পুরাটা তাওহীদ ভিত্তিতে আসা, এটার নাম ফিতরত। এটার নাম ফিতরত। কোরআনে কারিমে সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ফিতরতের উপরে সৃষ্টি করছেন। ফিতরতের উপরে মানে তাওহীদের উপরে সৃষ্টি করছেন। এজন্য ইহুদির ঘরে যে সন্তানটা হয় এটাও মুসলিম, খ্রিস্টানের ঘরে যে সন্তানটা হয় এটাও মুসলিম, হিন্দুর ঘরে যে ছেলেটা হয় এটাও মুসলিম, নাস্তিকের ঘরে যে ছেলেটা হয়, যে মেয়েটা হয়, এটাও মুসলিম। কারণ সে ইসলাম নিয়ে, তাওহীদ নিয়ে, ফিতরত নিয়ে দুনিয়াতে আসছে। তাহলে রবকে চেনার জন্য 1 নম্বরে যে উপাদান আল্লাহ দিচ্ছেন সেটা হলো কি? ফিতরত। 2 নম্বরে যে উপাদানটা দিচ্ছেন সেটা হলো আকল। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক একটা আকল দিছেন, বিবেক দিছেন, চিন্তা শক্তি দিছেন, এটাকে বলে আকল। বান্দা দুনিয়াতে আসার পরে সে প্রতিদিন দেখে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তার আশেপাশে অনেক জিনিস দেখে, সে চন্দ্র দেখে, সূর্য দেখে, তারপর তারকারাজি দেখে, সে আপনার গাছপালা দেখে, অনেক কিছু সে চারিপাশে দেখে। এই দেখে 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 তার আকল তাকে দেখাবে যে এগুলার একজন রব আছেন, এগুলার একজন মালিক পরিচালনা করতেছেন। এটা হলো আকল। রবকে চেনার জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষের সাথে কি দিছেন? আকল দিছেন। এজন্য ধরেন পাহাড়ে জঙ্গলে একজন মানুষ থাকে, যে মানুষটার কাছে কেউ ইসলামের দাওয়াত নিয়ে যায় নাই, সে ইসলাম কি জিনিস জীবনে শুনেও নাই, দাওয়াতও পায় নাই, তো এই লোক কি জান্নাতে যাবে? জি, এই লোক তো কালেমা পড়ে নাই, এ জান্নাতে যাবে কেমনে? সে জান্নাতে যাবে যদি সে তার ফিতরত এবং আকলকে কাজে লাগায় আল্লাহকে বিশ্বাস করে। এতটুকু থাকলে সে জান্নাতি। সে নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না। সে যদি ফিতরত আর তার আকল এই দুইটার সাহায্যে সে তার রবকে চিনতে পারে, কোন শিরিকের সাথে মিশ্রিত না হয়, তাহলে সেও জান্নাতে যাবে। 3 নম্বরে আল্লাহ পাক যেটা দিচ্ছেন সেটা হলো হিস। হিস মানে অনুভূতি। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ পাক একটা অনুভূতি শক্তি দিছেন। অনুভূতি শক্তিটা কি রকম? সে যখন কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে,
তার অজান্তেই সে একজনকে ডাকে, মালিককে ডাকে, সৃষ্টিকর্তাকে ডাকে, তাহলে সে বুঝে যে আমার এই বিপদ থেকে আমাকে একজন বাঁচাইতে পারে। এটা তার অনুভূতি। এজন্য আরবের মুশরিকেরাও সাগরের মাঝখানে বিপদে পড়লে বা ইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সাগরের মাঝখানে একেবারে খালেস ভাবে আল্লাহকে ডাকতো। কেন আল্লাহকে ডাকতো? তাদেরকে তাদের অনুভূতি বলতো যে এই সাগরের মাঝখানে ওই দেবতা মূর্তি টুর্তি এরা বাঁচাতে পারবে না, বাঁচানোওয়ালা এখানে আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো তার অনুভূতি। তারপরে সে যখন আল্লাহর কাছে কিছু চায়, দোয়া করে, দোয়া কবুল হয়। অনেক দোয়া দেখবেন আপনি আল্লাহর কাছে চাইছেন, পরে দেখলেন যে এটা রেজাল্টও পাই গেছেন। তো নিশ্চয় কেউ যদি না থাকে, রব যদি না থাকে, তো রেজাল্ট পাইলেন কেমনে, কে দিল? এগুলোকে বলে অনুভূতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করছেন, সাহাবায়ে কেরামের সামনেই মেঘ উঠে চারিদিক থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই জুমার খুতবা চলাকালীন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টি শুরু হয়ে গেছে। এক সপ্তাহ বৃষ্টি বন্ধ হয় না। পরের জুমায় আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, বৃষ্টি বন্ধ হয়েছে। তো তাহলে এই যে দোয়া শুরু হয়েছে, দোয়ায় বৃষ্টি বন্ধ হয়েছে, সবাই এটা দেখছে না সাহাবীরা? তাহলে এই যে তাদের অনুভূতি, কে বৃষ্টি দিল, কে বৃষ্টি বন্ধ করল, এটা প্রত্যেক বান্দার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এটাকে বলে হিস, অনুভূতি। আরেকটা হলো শারঈয়া। শারঈয়া কিরকম? যে আল্লাহকে চেনার জন্য, রবকে চেনার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। তাহলে চারটা মাধ্যমে, চারটা উপাদানে রবকে চেনার জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষকে এই দান করেছেন। এবার আসেন তাওহীদুর রুবুবিয়্যাহ, যেটা আমরা বললাম, এটা কয় প্রকার? তাওহীদুর রুবুবিয়্যাহটা দুই প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হইল আল্লাহকে সকল সৃষ্টির একমাত্র মালিক মনে করা। আরেকটা হলো মালিক মনে করার পরে আল্লাহর নির্দেশগুলোকে মেনে নেওয়া। কথাটা বুঝে আসছে? মানে রুবুবিয়্যাহ, আল্লাহকে আমি রব মানলাম, তো রব মানা মানে কি? আল্লাহকে তো কাফেরও মানে, আমি যারা আহলুত তাওহীদ আমিও মানি। তো দুই মানার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এটা বুঝলে পার্থক্যগুলো বের হয়ে যাবে। তাওহীদুর রুবুবিয়্যাহটা প্রধানত দুইটি ভাগে বিভক্ত। একটা হলো খালক, একটা হলো আমর। মানে সংক্ষিপ্ত কথা হলো খালক আর আমর। খালক মানে যিনি রব, তিনি সমস্ত সৃষ্টির একমাত্র মালিক, এটা হলো খালক। আমর মানে সৃষ্টির যেহেতু তিনি একমাত্র মালিক, তাহলে সৃষ্টির উপরে আদেশ, নিষেধ, হুকুম কার হবে? তারই হবে। এই যে দুটা অংশ রুবুবিয়্যাতের, প্রথম অংশ কাফেররাও বিশ্বাস করে, মুশরিকও বিশ্বাস করে। তাহলে বোঝা গেল প্রথম অংশ মানলে তাওহীদুর রুবুবিয়্যাহ হয় না। কথাটা বুঝে আসছে? কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে কিন্তু বারবার এই প্রশ্নটা করছে, বলো দেখি এটা কে বানাইছে, বলো দেখি তোমারে বানাইতে অন্য কেউ সহযোগী ছিল কিনা, বলো দেখি তোমরা যে সমস্ত মাবুদ বানাইছ এরা একটা খেজুরের বিচি বানাইতে পারে কিনা, একটা খেজুর বানাইতে পারে কিনা, এটা বানাইতে পারে কিনা। কাফেররা বলছে না, সব কিছুর সৃষ্টি একমাত্র আল্লাহ। এটা কিন্তু কাফেররা মুশরিকেরা মেনে নিছে। তাহলে তারা এটা মানার পরে কিন্তু তারা আহলুত তাওহীদ হইতে পারে নাই, তারা কিন্তু তাওহীদওয়ালা হয় নাই। তাহলে বোঝা গেল তাওহীদের এই দিকটা মানলে তাওহীদ হয় না। এই জন্য আল্লাহ পাক সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা, জেনে রাখো, লাহুল খালকু ওয়াল আমরু, সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর, এবং সৃষ্টির উপরে হুকুম নির্দেশ সেটাও একমাত্র আল্লাহর। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই দুইটা মেনে নিলেই তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানাও। বুঝে আসছে? তাহলে একটা মানলে রুবুবিয়্যাহ মানা হবে না। এজন্য সৃষ্টির বিষয়টা কাফের মুশরিক সবাই মানে নিছে যুগে যুগে।
কিন্তু দ্বিতীয় অংশ মানে নাই। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাত প্রথমত কয় ভাগে বিভক্ত? কি কি? জি, বাংলা বলেন, আরবি না পারলে বাংলা বলেন। হ্যাঁ, মানে সৃষ্টি আর আদেশ। একটা সৃষ্টি আর একটা কি আদেশ, এই দুটা মনে রাখলে হইবে। একটা সৃষ্টি আর একটা আদেশ, মানে আল্লাহকে একমাত্র সৃষ্টির মালিক মনে করা। এটা মানলে বলছে যে আমরা তাওহীদ হবে না, কারণ এটা কাফেরও মানে, মুশরিকও মানে, সবাই মানে। তাহলে কাফের মুশরিকের সাথে গন্ডগোলটা আমাদের কোন জায়গায়? আদেশ মানার। আচ্ছা, এবার আসেন আদেশ। প্রথমত দুই ভাগ কইছি না, এগুলো আর একটু পরে পড়াশোনা করবেন তো একেবারে ভালো করে মুখস্থ হয়ে যাবে। এখন হয়তো যারা নতুন প্রথমবার তাদের একটু কঠিন মনে হবে, যারা এর আগে অনেকবার শুনছেন তাদের জন্য সহজ। তাওহীদটা একেবারে সহজ, বুঝলে একেবারে সহজ। এবং আপনি প্রথম বুঝতে হবে, বুঝিয়ে আপনি দাওয়াত দিবেন খালি। এসএসসি তে অঙ্ক করার পরে যদি এরপরে আর কোনোদিন অঙ্ক না করেন, এখন যদি আপনার ওই এসএসসির অঙ্ক দেওয়া হয়, আপনি ফেল করবেন। কি ফেল করবেন না? বিসিএস পরীক্ষা কিন্তু ওই এসএসসির অঙ্ক এগুলাই আসে, কিন্তু পারে না। কারণ কি, ওই যে এসএসসি পাস করার পরে তো আর দীর্ঘ সময় অঙ্ক করে নাই। কিন্তু অঙ্কগুলো সহজ, একটু চেষ্টা করলে দেখবেন যে এগুলা সহজ মনে হয়ে যাবে যে এগুলো তো কত পড়ছে। এখন তাওহীদের বিষয়গুলো একেবারে সহজ। এখন আপনি শিখে যদি বসে থাকেন, দাওয়াত না দেন তাওহীদের, তাহলে আপনি আবার বলে যাবেন। এজন্য এগুলো সবসময় শিখবেন আর দাওয়াত দিবেন, শিখবেন আর দাওয়াত দিবেন, পড়বেন আর দাওয়াত দিবেন, মানুষের বুঝাইবেন খালি। আর আপনি বুঝাইবেন সহিহ আকীদার দাওয়াত মানে তাওহীদের দাওয়াত। আমাদের কাজ তাওহীদের দাওয়াত। আমাদের কাজ ওই একতলাফি মাসালা নিয়ে নিয়ে মানুষের সাথে ঝগড়া করা না। আমাদের কাজ হলো মানুষকে তাওহীদবাদী বানানো, আহলুত তাওহীদ বানানো। আহলুল শিরিক থেকে, আহলুল কুফর থেকে, আহলুল বেদাত থেকে মানুষকে আমরা কি বানাবো? আহলুত তাওহীদ বানাবো, আহলুস সুন্নাহ বানাবো। এটাই হলো আমাদের মেইন কাজ, মূল মিশন। তো এই জন্য তাওহীদটাকে ভালো করে আপনি বুঝতে হবে না, মানুষের বুঝাইবেন কি। আর আমার ওই বইটা ভালো করে পড়বেন, ওই যে তাওহীদ ঈমান ও আমল গড়ি, এটার মধ্যে এই তাওহীদের প্রকারভেদ গুলো আরো সুন্দর করে দেওয়া আছে। তাহলে